ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক বেঞ্চার্স কোম্পানি। আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, মানব স্বাস্থ্য ও রোগ। ফার্স্ট এই টপিকে কত যে বিষয়গুলো আছে সেগুলোকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা ক্যান্সার, এইডস আর বিভিন্ন ড্রাগ সম্পর্কে পড়বো, আর ইমিউন সিস্টেম নিয়ে পড়বো। প্রথম থেকে একটা শুরু করা যাক। প্রথমে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে ক্যান্সার। প্রথমে কোন টপিকটা পড়বো? প্রথমে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ক্যান্সার বা টিউমার সম্পর্কে আমরা পড়বো। বেসিক্যালি ক্যান্সার বা টিউমারটা কি? ক্যান্সার টিউমার কিছুই নয়, এটা হচ্ছে আনকন্ট্রোল অ্যান্ড অ্যাবনর্মাল গ্রোথ অফ সেল। মানে কি? মানে যখন একটা কোষের বৃদ্ধি সেটা অস্বাভাবিক হয়, আর একটা কোষটা অনিয়ন্ত্রিত এবং অস্বাভাবিকভাবে যখন একটা কোষের বৃদ্ধি হয় তখন তাকে আমরা বলছি টিউমার। এই অনিয়ন্ত্রিত অস্বাভাবিক বৃদ্ধির ফলে একটা সেলের কি তৈরি হবে? মাস অফ সেল তৈরি হয়, মানে কোষের পুঞ্জ তৈরি হবে। এই মাস অফ সেলকে আমরা কি বলি? মাস অফ সেলকে আমরা বলি টিউমার সেল বা নিওপ্লাস্টিক সেল। কি বললাম? টিউমার সেল বা নিওপ্লাস্টিক সেল। ফার্স্টে কি বললাম? বললাম একটা কোষ বা সেল। এই কোষ বা সেলটা কি হবে? এই কোষের একটা অনিয়ন্ত্রিত বৃদ্ধি হবে, আনকন্ট্রোল অ্যাবনর্মাল গ্রোথ। এই কোষের কি হতে হবে? এই কোষের একটা অনিয়ন্ত্রিত এবং অস্বাভাবিক বৃদ্ধি হবে। এই অনিয়ন্ত্রিত আর অস্বাভাবিক বৃদ্ধির ফলে এই কোষটা কি হবে? মাস অফ সেল তৈরি হবে, কোষের একটা পুঞ্জ তৈরি হবে বা কোষ পুঞ্জ তৈরি হবে। এই কোষ পুঞ্জটাকেই আমরা কি বলছি? এই কোষ পুঞ্জটাকেই আমরা বলছি টিউমার সেল, টিউমার বা কি বলছি? বা নিওপ্লাস্টিক সেল। টিউমার সেলকে কি বলে? টিউমার সেলকে বলে নিওপ্লাস্টিক সেল। নিওপ্লাস্টিক সেল বা নিওপ্লাস্টিক কোষ। ক্লিয়ার? এবার আচ্ছা, আপাতত রিসেন্টলি মোটামুটি প্রায় মিলিয়ন্সেরও বেশি মানুষ এই এতে সাফার মানে ভুগছে, আর লার্জার নাম্বার অফ ডাইজ মানে অনেকে এখানে মারা গেছে কথায় ক্যান্সার বা টিউমারের ফলে। এই টিউমার বা ক্যান্সারকে যদি আমি ক্লাসিফিকেশন করব, এই টিউমার বা ক্যান্সারের যদি আমি ক্লাসিফিকেশন করি, টিউমার সাধারণত দু রকমের হয়। একটা হচ্ছে বিনাইন, একটা হচ্ছে বিনাইন টিউমার, বিনাইন টিউমার। আর এক কি? আরেকটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমার কি? বিনাইন টিউমার হচ্ছে সেই টিউমার যেটা কি একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ, মানে যে এই টিউমারটা সেই টিউমার যেখানে যেখানে তৈরি হবে, কোষের যেখানে টিউমার তৈরি হয়েছে, শরীরে যেখানে টিউমার তৈরি হবে সেখানেই সে সীমাবদ্ধ থাকবে। লোকালাইজড অ্যাট ওয়ান প্লেস, একটি নির্দিষ্ট জায়গায় এই টিউমারটা সীমাবদ্ধ থাকে। বিনাইন টিউমার হচ্ছে একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ, নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ। তার মানে মনে রাখবে বিনাইন টিউমারটা কি? বিনাইন টিউমারটা হচ্ছে লোকালাইজড টিউমার। কি? লোকালাইজড। বুঝা গেছে? এই বিনাইন টিউমারের ক্ষেত্রে যে কোষ সেটা কখনোই ক্যান্সারও হতে পারে না। বিনাইন টিউমার যদি হয় সেখানে ক্ষেত্রে কোষটা কি হবে না? বিনাইন টিউমারের ক্ষেত্রে কোষ কখনোই ক্যান্সারাস হবে না। বিনাইন টিউমার এর ক্ষেত্রে যে কোষ এটা কখনোই ক্যান্সার তৈরি করতে পারবে না বা ক্যান্সারাস হবে না। বুঝা গেছে? অপরপক্ষে আমি যদি ম্যালিগন্যান্ট টিউমার সম্পর্কে বলি, বা ম্যালিগন্যান্ট টিউমার সেল যেটা, এই ম্যালিগন্যান্ট টিউমার সেল কি? এই ম্যালিগন্যান্ট টিউমার সেল হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়বে, এটা একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নয়। এই টিউমার কি হয়? এই টিউমার এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। এক জায়গা থেকে কি করে? অন্য জায়গাতে ছড়িয়ে পড়ে। এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে, এই ধর্মটাকে কি বলে? এই ধর্মটাকে বলে মেটাস্টেসিস ধর্ম। মেটাস্টেসিস ধর্ম। টিউমারের কোন টিউমারটা তাহলে মেটাস্টেসিস ধর্ম দেখায়? ম্যালিগন্যান্ট টিউমারটা মেটাস্টেসিস ধর্ম দেখায়। আচ্ছা, এই ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে যে কোষটা, ম্যালিগন্যান্ট টিউমার সেলটা কেমন হবে? ম্যালিগন্যান্ট টিউমার সেলটা কিন্তু ক্যান্সার ধর্মী, ক্যান্সার তৈরি করতে পারে। তাহলে ম্যালিগন্যান্ট টিউমার সেলের ক্ষেত্রে যে কোষ, সেই কোষটা কি তৈরি করতে পারবে? সেই কোষটা ক্যান্সার তৈরি করতে পারে।
কোষটা কি করে না সেই কোষটা ক্যান্সার তৈরি করতে পারে। একটা যদি নর্মাল সেল হয়, ধরো এখানে একটা নর্মাল সেল আঁকছি, ধরো এটা একটা নর্মাল সেল। এই নর্মাল সেল একটা সেল আছে, তার পাশে আরো সেল আছে, তার পাশে আরো সেল আছে, এরকম করে পাশাপাশি অনেক সেল আছে, ধরো পাশাপাশি সেল আছে। নর্মাল সেল, এটা যদি একটা নর্মাল সেল হয়, তাহলে নর্মাল সেল বা সাধারণ যে কোষ, নর্মাল একটা সেল এঁকেছি, এটা একটা নর্মাল সেল। আর ধরো এটা হচ্ছে একটা ক্যান্সার, এটা কি, এটা হচ্ছে একটা ক্যান্সার সেল, এটা হচ্ছে একটা ক্যান্সার। নর্মাল সেলের কন্টাক্ট ইনহিবিশন দেখা যায়। কি বললাম? নর্মাল সেলের কন্টাক্ট ইনহিবিশন দেখা যায়। কন্টাক্ট ইনহিবিশন মানে কি? কন্টাক্ট ইনহিবিশন মানে একটা সেল তার পার্শ্ববর্তী যে সেল আছে সেই সেলের বৃদ্ধিকে বাধা দেয়। এই ধর্মটাকে কোষের বলা হয় থাকে কন্টাক্ট ইনহিবিশন। কি বললাম? নর্মাল সেল কি দেবে? নর্মাল সেল কন্টাক্ট ইনহিবিশন দেখায়। কন্টাক্ট ইনহিবিশন মানে কি? একটি সেল তার পার্শ্ববর্তী সেলকে গ্রোথ বা বৃদ্ধিতে বাধা দেয়, এই ঘটনাকে বলে কন্টাক্ট ইনহিবিশন। কিন্তু একটা ক্যান্সারাস সেল, সে কিন্তু কখনোই কন্টাক্ট ইনহিবিশন দেখায় না। ক্যান্সারাস সেল কখনোই কি দেখাবে না? একটা ক্যান্সারাস সেল কখনোই, এটা ক্যান্সারাস সেল কখনোই কি দেখাবে না? এটা ক্যান্সারাস সেল কখনোই কন্টাক্ট ইনহিবিশন দেখায় না। বোঝা গেছে? এই জন্য একটা কোষের পুঞ্জ তৈরি করছে। কারণ কি? ক্যান্সারাস সেল কি দেখায় না? ক্যান্সারাস সেল কখনোই কন্টাক্ট ইনহিবিশন দেখায় না। কন্টাক্ট ইনহিবিশন দেখায় না। বুঝা গেছে? নেক্সট আমরা কি পড়বো? নেক্সট আমরা পড়বো কিছু কিছু এজেন্ট আছে যারা ক্যান্সার সৃষ্টি করে। কিছু এজেন্ট যে ক্যান্সারের কারণ, ক্যান্সার কে তৈরি করে বা ক্যান্সারের কারণ সম্পর্কে আমরা পড়বো। কি বললাম? ক্যান্সারের কারণ, কজেজ অফ ক্যান্সার বা ক্যান্সার কে সৃষ্টি করে, ক্যান্সারের কারণ কি? কিছু এজেন্ট আছে, কিছু এজেন্ট আছে যারা কি তৈরি করে, যারা ক্যান্সার তৈরি করতে পারে। যারা এই ক্যান্সার তৈরি করে তাদেরকে কি বলে? তাদেরকে বলে কার্সিনোজেনিক। কিছু এজেন্ট আছে যারা কি করে, কিছু এজেন্ট আছে যারা ক্যান্সার তৈরি করতে পারে, যারা ক্যান্সার তৈরি করতে পারে, এদেরকে কি বলে? এদেরকে বলে, এদেরকে কি বলে? এদেরকে বলে কার্সিনোজেনিক। কার্সিনোজেনিক। ক্যান্সার যারা তৈরি করে সেই সমস্ত এজেন্টকে বলে কার্সিনোজেনিক। এই কার্সিনোজেনিক বা এজেন্ট অফ ক্যান্সার, ক্যান্সারের যে এজেন্ট সেটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, টাইপস আছে। আমরা এই টাইপ সম্পর্কে পড়বো। ক্যান্সারের এজেন্ট মানে যারা এজেন্ট বা ক্যান্সার তৈরি করে, সেই ক্যান্সার যারা তৈরি করে তাদেরকে টাইপ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এই টাইপস সম্পর্কে পড়বো কি কি। মূলত ক্যান্সার যারা তৈরি করে এটা তিন রকমের হয়। একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে কেমিক্যাল, আর একটা হচ্ছে বায়োলজিক্যাল। কি বললাম? একটা হচ্ছে ফিজিক্যাল, ফিজিক্যাল, কেমিক্যাল, আর একটা কি, আর একটা হচ্ছে বায়োলজিক্যাল। ফিজিক্যাল, কেমিক্যাল আর বায়োলজিক্যাল। শারীরবৃত্তীয়, শারীরবৃত্তীয়, রাসায়নিক, আর কি আছে, আর আছে বায়োলজিক্যাল বা জীবজ এজেন্ট। ক্লিয়ার? এই যে শারীরবৃত্তীয় বা ফিজিক্যাল বলছি, এই ফিজিক্যাল এজেন্টের মধ্যে কে কে পড়বে? এক্স রে, গামা রে, ইউভি রে। কি কি পড়বে? এক্স রে ফিজিক্যাল এজেন্টের মধ্যে পড়ে
এক্স রে, গামা রে আর ইউভি রে। এক্স রে, গামা রে আর ইউভি রে। এক্স রে, গামা রে, ইউভি রে, এই তিনটে হচ্ছে ফিজিক্যাল এজেন্ট যারা কিনা ক্যান্সার তৈরি করতে পারে। এদের ভিতরে মনে রাখবে এক্স রে আর গামা রে এরা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন। এক্স রে আর গামা রে যে দুটো আছে, এই এক্স রে গামা রে হচ্ছে কি, এরা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন। এই দুটো এক্স রে আর গামা রে এই দুটো হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন। মানে রেডিয়েশন হচ্ছে আয়ন তৈরি করতে পারে, এইরকম রেডিয়েশনকে বলে আয়োনাইজিং রেডিয়েশন। আর এরা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন। এক্স রে গামা রে হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন। আর এই ইউভি রেটা কি? ইউভি রেটা হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন। ইউভি রেটা কি? ইউভি রেটা হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন। এই কোশ্চেনটা আসে কোনটা আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে পড়ে আর কোনটা নন আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে পড়ে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে কেমিক্যাল বা রাসায়নিক। এই যে রাসায়নিক এজেন্ট, ক্যান্সারের যে রাসায়নিক এজেন্ট, সেই রাসায়নিক এজেন্টটা কি? ক্যান্সারের যে রাসায়নিক এজেন্ট, ক্যান্সারের যে রাসায়নিক এজেন্টটা আছে, তিনটে এজেন্টের কথা এখানে বলা হয়েছে। কি কি এজেন্টের কথা বলা হচ্ছে? একটা হচ্ছে ফিজিক্যাল বা শারীরবৃত্ত এজেন্টের কথা বলা হচ্ছে, আর একটা হলো হচ্ছে কেমিক্যাল বা কেমিক্যাল বা রাসায়নিক, আর একটা হলো হচ্ছে বায়োলজিক্যাল বা জীবজ। এই তিনটের মধ্যে পড়ছে। তিনটের মধ্যে কি কি বললাম? এক্স রে আর গামা রে এগুলো হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন। আর নন আয়োনাইজিং রেডিয়েশনকে ইউভি রেটা হচ্ছে একটা নন আয়োনাইজিং রেডিয়েশন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এই যে কেমিক্যালের ক্যান্সারের যে কেমিক্যাল বা কেমিক্যাল রাসায়নিক যে এজেন্ট সেটা হচ্ছে টোবাকো। আমরা যে টোবাকো, বিভিন্ন ধরনের টোবাকো যেটা মানে আমরা চিবিয়ে চুইং করেও খাই, স্মোকের মাধ্যমে টোবাকো নিই, এই টোবাকোটা হচ্ছে একটা কেমিক্যাল। রাসায়নিকের মধ্যে কি বলে? টোবাকো বা তামাক। যে তামাক বা টোবাকো এটা হচ্ছে এক প্রকারের কেমিক্যাল রেডিয়েশন। তামাকটা কি? তামাকটা হচ্ছে একটা কেমিক্যাল এজেন্ট যে কিনা ক্যান্সার তৈরি করতে পারে। আর বায়োলজিক্যাল কি? বায়োলজিক্যাল হচ্ছে অঙ্কোজিন। অঙ্কোজিন হচ্ছে এমন একটা এজেন্ট যেটা হচ্ছে জীবজ, যেটা কিনা ক্যান্সার তৈরি করতে পারে। কি? ভাইরাল অঙ্কোজিন। বিভিন্ন ভাইরাসের অঙ্কোজিন আছে, এই বিভিন্ন ভাইরাসের অঙ্কোজিনটা কি ক্যান্সার তৈরি করতে পারে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে ভাইরাসের অঙ্কোজিন। ভাইরাসের যে অঙ্কোজিন, এই অঙ্কোজিনটা কি ক্যান্সার তৈরি করতে পারে। এই অঙ্কোজিন, যে ভাইরাসের অঙ্কোজিন যে কিনা ক্যান্সার তৈরি করতে পারে। ভাইরাসের অঙ্কোজিন যে কিনা ক্যান্সার তৈরি করতে পারে। ভাইরাল ভাইরাসের অঙ্কোজিন। তো মনে রাখবে যে জিন ক্যান্সার তৈরি করে তাকে কি বলে? ক্যান্সারের জন্য দায়ী জিনকে কি বলে? এখানে একটা মনে রাখবে, ক্যান্সারের জন্য দায়ী জিনকে। এতটুকু ক্লিয়ার হলো? অঙ্কোজিন মধ্যে এত ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে বায়োলজিক্যাল বা জীবজ। আচ্ছা, ক্যান্সার সৃষ্টিকারী জিনের নাম কি? ক্যান্সার, যে জিন ক্যান্সার সৃষ্টি করে সেই ক্যান্সার সৃষ্টিকারী জিন, ক্যান্সারের জন্য দায়ী বা ক্যান্সার সৃষ্টিকারী জিনটা কি? তাকে বলে অঙ্কোজিন। তাকে কি বলে? তাকে বলে অঙ্কোজিন। ক্লিয়ার? নেক্সট আমরা কি পড়বো? ট্রিটমেন্ট পড়বো। মেজর কজ অফ ক্যান্সার। ক্যান্সারের ফলে সব থেকে মেজর যেটা হয় সেটা কি? সব থেকে ক্যান্সার সব থেকে বেশি কোথায় সৃষ্টি হয়? আমাদের বডির মধ্যে কোন পার্ট, বডির কোন পার্টে সব থেকে বেশি ক্যান্সার সৃষ্টি হয়? মনে রাখবে, লাং ক্যান্সার, আমাদের যে ফুসফুসের ক্যান্সার, ওরাল ক্যান্সার, মুখের ক্যান্সারটা হচ্ছে মেজর ক্যান্সার। বোঝা গেছে? মেজর কেস অফ ক্যান্সার, মেজর কজ অফ ক্যান্সার, মানে ক্যান্সারের সব থেকে বেশি কোথায় ক্যান্সার দেখতে পাওয়া যায়? সব থেকে কোন অংশে বেশি করে বেশি ক্যান্সার দেখা যায়, বেশি ক্যান্সার সৃষ্টি হয়? বেশি ক্যান্সার সৃষ্টি হয় সেটা হলো কি কি বললাম? ফুসফুস, লাং ক্যান্সার আর ওরাল ক্যান্সার, মুখের ক্যান্সার। লাং ক্যান্সার আর কি বললাম? ওরাল ক্যান্সার, মানে মুখের ক্যান্সার আর ফুসফুসের ক্যান্সার। এই দুটো ক্যান্সার হচ্ছে সব থেকে বেশি যে দুটো ক্যান্সার আমাদের দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা পড়বো ক্যান্সার কিভাবে ডিটেকশন ও ডায়াগনোসিস করবো, মানে ক্যান্সারের চিকিৎসা কিভাবে করা হয়, ক্যান্সার নির্ণয়ের পদ্ধতি।
ক্যান্সার কিভাবে নির্ণয় করা হবে, ক্যান্সার নির্ণয়ের পদ্ধতি কিভাবে ক্যান্সার জানবো ও চিকিৎসা, কিভাবে ক্যান্সার হয়েছে সেটা জানবো কিভাবে, সেটা জানার জন্য কতগুলো প্রথা আমাদেরকে অবলম্বন করতে হয়। এক, বায়োপসি করলে আমরা জানতে পারি। কি করলে আমরা জানতে পারি? বায়োপসি। আমরা যদি বায়োপসি করি তাহলে আমরা জানতে পারি ক্যান্সার হয়েছে কি হয়নি। বায়োপসি কাকে বলে? বায়োপসি মানে হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডি। কোনো কোষের হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডি করলে তাকে আমরা বলি বায়োপসি। বায়োপসি মানে কি? বায়োপসি মানে হিস্টো বায়োপসি মানে কি? বায়োপসি মানে হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডি। হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডি, হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডিকে বলে বায়োপসি। এটা করলে আমরা ক্যান্সার নির্ণয় করতে পারি। এছাড়া কি করলে আমরা ক্যান্সার নির্ণয় করতে পারি? এছাড়াও আমরা যদি সিটি স্ক্যান করি, সিটি স্ক্যান করলেও আমরা ক্যান্সার নির্ণয় করতে পারি। এই সিটি স্ক্যানের ফুল ফর্ম কি একটু মনে রাখবে। এই সিটি স্ক্যানের ফুল ফর্ম হচ্ছে কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান। কি বললাম? কম্পিউটেড টোমোগ্রাফি। এই কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যানকে কি বলে? এই কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যানকে বলে সিটি স্ক্যান। ক্লিয়ার? সিটি স্ক্যানে যেটা ইউজ করা সেটা কি মনে রাখবে। সিটি স্ক্যান করলে এই সিটি স্ক্যানে যেটা ইউজ করা সেটাকে কি বলে? সিটি স্ক্যানে সাধারণত আমরা ইউজ করে থাকি কি? সিটি স্ক্যানে আমরা ইউজ করে থাকি এক্স রে ইউজ করা হয়। সিটি স্ক্যানে কি ইউজ করা হয়? এক্স রে। এটা একটা আয়োনাইজিং রেডিয়েশন, নন আয়োনাইজিং রেডিয়েশন। এই আয়োনাইজিং রেডিয়েশন এক্স রে, এই এক্স রে কি কোথায় ব্যবহার করা হয়? এক্স রে ব্যবহার করা হয় কোথায়? এই এক্স রে ব্যবহার করা হয় সিটি স্ক্যান করতে। বোঝা গেছে? নেক্সট আমরা কি করলে জানতে পারবো যে আমাদের ক্যান্সার হয়েছে? আরো একটা প্রসেস হচ্ছে, সেটা হচ্ছে ব্লাড টেস্ট। আমরা ব্লাড টেস্ট করলে জানতে পারি আমাদের ক্যান্সার হয়েছে কি হয়নি। ক্লিয়ার? আর কি করলে জানতে পারবো? বোন ম্যারো টেস্ট। বোন ম্যারো টেস্ট যদি আমরা করি, ওই বোন ম্যারো টেস্টেও ক্যান্সার ধরা পড়ে অনেক সময়। এই বোন ম্যারো টেস্ট করলেও আমরা জানতে পারবো যে আমাদের মধ্যে ক্যান্সার হয়েছে কি হয়নি। আর কি করলে জানতে পারবো? এমআরআই। এমআরআই এমআরআই করলেও আমরা জানতে পারবো। এমআরআই যদি আমরা করি, সেখান থেকে আমরা জানতে পারবো আমাদের ক্যান্সার হয়েছে কি হয়নি। এই এমআরআইটা কি? এমআরআই এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং। কি বললাম? ম্যাগনেটিক, এর ফুল ফর্ম মনে রাখবে, ম্যাগনেটিক রেজোনেন্স রেজোনেন্স ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। কি বললাম? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এটা করলেও আমরা জানতে পারি আমাদের ক্যান্সার হয়েছে কি হয়নি। বোঝা গেছে? আচ্ছা, এখানে আরো একটা কোশ্চেন দেয়, এই এমআরআই তে কি ব্যবহার করা হয়? মনে রাখবে, এই এমআরআই তে যেমন সিটি স্ক্যানে এক্স রে ব্যবহার করা হয়েছিল, এই এমআরআই তে ব্যবহার করা হয় ম্যাগনেটিক ফিল্ড। এমআরআই তে কি ব্যবহার করা হয়? এমআরআই তে ম্যাগনেটিক একটা ক্ষেত্র বা ফিল্ড ব্যবহার করা হয় কিসে? এমআরআই তে। বোঝা গেছে? ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করা হয়। ক্লিয়ার? আর কি? আর একটা হচ্ছে হারসেপটিন। আমরা যদি হারসেপটিন ইউজ করি, সেখান থেকেও আমরা জানতে পারি আমাদের ক্যান্সার হয়েছে কি হয়নি। হারসেপটিন। কি বললাম? হারসেপটিন। এই হারসেপটিনটা কি জিনিস? হারসেপটিন হচ্ছে একটা মনোক্লোনাল অ্যান্টিবডি। আমরা অ্যান্টিবডি যখন পড়বো তখন বলবো কোনটা মনোক্লোনাল কোনটা পলিক্লোনাল। আপাতত জেনে রাখো, হারসেপটিনটাকে কি বলে? হারসেপটিনটাকে বলে মনোক্লোনাল অ্যান্টিবডি। এটা হচ্ছে একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, যার দ্বারাও আমাদের মধ্যে ক্যান্সার আছে কি না নেই সেটা জানা সম্ভব। এতগুলো যে প্রসেস দেখছো, এই প্রত্যেকটার মাধ্যমে আমরা ক্যান্সার নির্ণয় করতে পারি। কি কি? একটা হচ্ছে বায়োপসি, যেটা হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডি। তারপর হচ্ছে সিটি স্ক্যান, যেটা হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান। এখানে যে রে ব্যবহার করা সেটা হচ্ছে এক্স রে। তারপর হচ্ছে ব্লাড টেস্ট। তারপর হচ্ছে বোন ম্যারো টেস্ট।
তারপর হচ্ছে এমআরআই মানে ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং। এখানে কি ব্যবহার করা হয়? এখানে ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করা হয়। আর হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে হার্সেপ্টিন মানে মনোক্লোনাল একটা অ্যান্টিবডি যার নাম হচ্ছে হার্সেপ্টিন, যেটাকে ইউজ করা হয় ক্যান্সার রোগের নির্ণয়ের ক্ষেত্রে। ক্লিয়ার? নেক্সট আমরা কি যাবো? নেক্সট আমরা যাব ট্রিটমেন্ট। আমরা এখন এতক্ষণ অবধি পড়ছিলাম কিভাবে ক্যান্সার রোগের নির্ণয় করব। এবার সেই ক্যান্সার রোগের চিকিৎসা কিভাবে করব, ক্যান্সারের চিকিৎসা। এবার আমরা কি করব? এবার আমরা এই ক্যান্সারের চিকিৎসা করব। চিকিৎসা বলতে নয়, কি ভাবে ক্যান্সারের চিকিৎসা করা যায় সেই সম্পর্কে আমরা পড়ব। ফার্স্ট হচ্ছে সার্জারি। আমরা যদি সার্জারি করি, এই সার্জারি থেকেও আমরা কি করতে পারি? আমরা যদি সার্জারি করি, সার্জারিতে ক্যান্সার সারানো কিছুটা হলেও সম্ভব। আর কি হতে পারে? আর হতে পারে কি? আর হতে পারে রেডিয়েশন থেরাপি। এখানে কি করা হয়? বিভিন্ন রেডিও অ্যাক্টিভ মানে তেজস্ক্রিয় বিভিন্ন তেজস্ক্রিয় মৌলের আইসোটোপ ব্যবহার করা হয়। সেই তেজস্ক্রিয় মৌলের আইসোটোপ ব্যবহার করে থেরাপি দেওয়া হয়। তাকেই বলে রেডিয়েশন থেরাপি। কি বললাম? রেডিয়েশন থেরাপি। রেডিয়েশন থেরাপি। রেডিয়েশন থেরাপিটা কি জিনিস? রেডিয়েশন থেরাপি হচ্ছে সেখানে বিভিন্ন রেডিও অ্যাক্টিভ মানে বিভিন্ন তেজস্ক্রিয় মৌলের আইসোটোপ ব্যবহার করে থেরাপি করা হয়। তেজস্ক্রিয় মৌলের আইসোটোপ ব্যবহার করে থেরাপি দেওয়া হয়। আইসোটোপ রয়েছে, এই আইসোটোপ তেজস্ক্রিয় মৌলের যে সমস্ত আইসোটোপ রয়েছে, সেই তেজস্ক্রিয় মৌলের আইসোটোপ ব্যবহার করে কি দেওয়া হয়? থেরাপি দেওয়া হয়। তেজস্ক্রিয় মৌলের বিভিন্ন আইসোটোপ ব্যবহার করে যখন থেরাপি দেওয়া হয়, তখন তাকে কি বলে? তখন তাকে বলে রেডিয়েশন থেরাপি। নেক্সট নেক্সট আমরা কি ইউজ করতে পারি? নেক্সট ক্যান্সারের চিকিৎসার জন্য আমরা কেমোথেরাপি করি। বিভিন্ন কেমিক্যাল ড্রাগ, বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় এই কেমোথেরাপি করার জন্য। কেমোথেরাপি মানে বিভিন্ন রাসায়নিক পদার্থের মধ্যে যখন থেরাপি করা হয়, তখন তাকে বলে কেমোথেরাপি। বুঝা গেছে? কেমোথেরাপিতে কি করা হয়? কেমোথেরাপিতে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যার দ্বারা ক্যান্সারের চিকিৎসা করা হয়। বোঝা গেছে? আর কি? এছাড়াও কিছু অ্যান্টি ক্যান্সার ড্রাগ আছে। কিছু অ্যান্টি ক্যান্সার ড্রাগ মানে কিছু রাসায়নিক পদার্থ আছে, যারা এগুলো হচ্ছে সব ট্রিটমেন্ট। এটা হচ্ছে সব ট্রিটমেন্ট। আর কি করা হয়? এই যে বিভিন্ন রাসায়নিক পদার্থ, তার মধ্যে বিভিন্ন অ্যান্টি ক্যান্সার কিছু রাসায়নিক পদার্থের নাম লিখবো। অ্যান্টি ক্যান্সার ড্রাগ। এক্সাম্পল, ফর এক্সাম্পল লিখে রাখো। ফর এক্সাম্পল অ্যান্টি ক্যান্সার ড্রাগ মানে যারা ক্যান্সারকে বাধা দান করে বা ক্যান্সারের প্রতিহত করে, এরকম কিছু ড্রাগের বা রাসায়নিক পদার্থ কি কি? অ্যান্টি ক্যান্সার ড্রাগ। এই অ্যান্টি ক্যান্সার ড্রাগ কি কি? ফর এক্সাম্পল দুটো নাম লিখে রাখো। ভিনব্লাস্টিন। ভিনব্লাস্টিন। আর কি বললাম? ভিনক্রিস্টিন। ভিনক্রিস্টিন। ভিনব্লাস্টিন আর ভিনক্রিস্টিন, এই দুটো অ্যান্টি ক্যান্সার ড্রাগ কোথা থেকে পাওয়া যায়? এই দুটো ড্রাগ পাওয়া যায় কোথা থেকে? এরা পাওয়া যায় ক্যাথারান্থাস নয়নতারা গাছের পাতা থেকে। নয়নতারা যে আছে, ওই নয়নতারা গাছ, এই নয়নতারা গাছের থেকে পাই আমি ভিনব্লাস্টিন আর ভিনক্রিস্টিন। নয়নতারা গাছের সায়েন্টিফিক নেম কি সেটা একটু মনে রাখবে। নয়নতারা গাছের সায়েন্টিফিক নেম হচ্ছে ক্যাথারান্থাস রোজিয়াস। কি বললাম? ক্যাথারান্থাস রোজিয়াস। ক্যাথারেন্থাস, RANTHUS, ক্যাথারেন্থাস রোজিয়াস। এটা হচ্ছে কার সায়েন্টিফিক নেম? নয়নতারার সায়েন্টিফিক। যাই হোক, এছাড়াও কিভাবে আমরা চিকিৎসা করব ক্যান্সারে? আলফা ইন্টারফেরন ব্যবহার করে। কি ব্যবহার করে? আলফা ইন্টারফেরন। আলফা ইন্টারফেরন, এটা ব্যবহার করে আমরা ক্যান্সারের চিকিৎসা করতে পারি। কি বললাম? আলফা ইন্টারফেরন।
আলফা ইন্টারফেরন। এই আলফা ইন্টারফেরন ব্যবহার করে আমরা ক্যান্সারের চিকিৎসা করতে পারি। এই আলফা ইন্টারফেরন কি করে মনে রাখবে, এই আলফা ইন্টারফেরন কি করে, এই আলফা ইন্টারফেরন কি করবে না, এটা ইমিউন সিস্টেম, আমাদের যে ইমিউন সিস্টেম আছে, সেই ইমিউন সিস্টেমকে কি করে, যে আমাদের যে ইমিউন সিস্টেম সেটাকে অ্যাক্টিভ করে দেয়, সক্রিয় করে দেয়। আমাদের যে ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেমকে সক্রিয় করে দেয় কে, আলফা ইন্টারফেরন। বেসিক্যালি আলফা ইন্টারফেরন কি, বেসিক্যালি আলফা ইন্টারফেরন হচ্ছে বায়োলজিক্যাল রেসপন্স মডিফায়ার। একে কি বলে, একে বলে জীবজ উদ্দীপনা পরিবর্তক। জীবজ উদ্দীপনা পরিবর্তক মানে, হচ্ছে বায়োলজিক্যাল রেসপন্স মডিফায়ার, মডিফায়ার। ক্লিয়ার? নেক্সট আমরা কি পড়বো, নেক্সট আমরা পড়বো কিছু ড্রাগ আর কিছু অ্যালকোহল। বিভিন্ন ধরনের যে ড্রাগ আর যে অ্যালকোহল, এই ড্রাগ অ্যালকোহল কিভাবে তৈরি হয় সে সম্পর্কে আমরা পড়বো। ঠিক আছে? চলো, এবার আমরা কিছু ড্রাগ সম্পর্কে পড়বো। কি বললাম, ড্রাগ আর অ্যালকোহল। এই যে ড্রাগ বা অ্যালকোহল যাই বলি না কেন, এদের যে কথা বলা হচ্ছে, ড্রাগ এর কথা বা অ্যালকোহল এদের কথা যে বলা হলো, ড্রাগ বা অ্যালকোহল কি করে, আমাদেরকে ক্ষতি করে অবভিয়াসলি। পাওয়া কোথায় যায়, ফ্লাওয়ারিং প্ল্যান্টস, ফানজাই এবং আফিম। ফ্লাওয়ারিং প্ল্যান্টস, বিভিন্ন ধরনের যে ফ্লাওয়ারিং প্ল্যান্টস আছে, সপুষ্পক উদ্ভিদ, ছত্রাক এবং আফিম, এই সমস্ত জায়গা থেকে আমরা কাকে পাই, এই ড্রাগ বা অ্যালকোহলগুলোকে পাই। ড্রাগ বা অ্যালকোহল আমরা কোথা থেকে পাই, সপুষ্পক উদ্ভিদ, ছত্রাক, এই সমস্ত জায়গা থেকে আমরা কি পাই, সপুষ্পক উদ্ভিদ, এই সপুষ্পক উদ্ভিদ, ছত্রাক, এদের থেকে আমরা কি পাই, এই ড্রাগ, অ্যালকোহল, এই সমস্ত জিনিসগুলো পাই। এবার আমরা কিছু কিছু পড়বো, কিছু ড্রাগ মানে মাদকজাত দ্রব্য। এই মাদকজাত দ্রব্য কোন প্ল্যান্ট থেকে পাওয়া যায়, কার সাথে এটা যুক্ত হয়, কি প্রভাব ফেলে, আর এর মোড অফ অ্যাবিউজ মানে এটা কিভাবে, মোড অফ অ্যাবিউজ মানে কিভাবে এটাকে আমি ব্যবহার করে, এই ড্রাগ বা অ্যালকোহল বা এই মাদকজাত দ্রব্যটা কিভাবে নেয়, সে সম্পর্কে একটা মোটামুটি আমাদেরকে আইডিয়া করতে হবে। বোঝা গেছে? ফার্স্ট যে জিনিসটা আসবে সেটা কি, এটা হচ্ছে ড্রাগ। ড্রাগ মিন্স মানে মাদকজাত দ্রব্য। মাদকজাত দ্রব্যের নামটা কি, ধরো মাদক, এখানে লিখছি মাদকজাত দ্রব্য, মাদকজাত দ্রব্য। ঠিক আছে? কোন প্ল্যান্ট পার্ট মানে গাছের কোন অংশ থেকে পাওয়া যায়, প্ল্যান্ট পার্ট, পার্ট অফ দ্য প্ল্যান্ট মানে গাছের কোন অংশ থেকে পাওয়া যায়, পার্ট অফ প্ল্যান্ট লিখতে পারি এখানে, পার্ট অফ প্ল্যান্ট, পার্ট অফ প্ল্যান্ট, হ্যাঁ, গাছের কোন অংশ থেকে সেই মাদকজাত দ্রব্যটাকে আমি পাচ্ছি। ক্লিয়ার? গাছের কোন অংশ থেকে আমি সেই মাদকজাত দ্রব্যটাকে পাচ্ছি, পার্টস অফ প্ল্যান্টস। আর কি লিখতে পারি, বাইন্ড উইথ, কার সাথে এটা বাইন্ড করছে, মানে এই মাদকজাত দ্রব্যটা কার সাথে সংযুক্ত হয়, সংযুক্ত হয়, সংযুক্ত, কার সাথে সংযুক্ত হয়। ঠিক আছে? কোন গাছের কোন অংশ থেকে পাওয়া যায়, কার সাথে সংযুক্ত, এফেক্ট, এর প্রভাব কি, এ কি প্রভাব ফেলে আমাদের শরীরে, এ কি প্রভাব ফেলে আমাদের শরীরে, আর মোড অফ অ্যাবিউজ, এটাকে কিভাবে নিই আমি, কিভাবে নেওয়া হয়, কিভাবে জিনিসটাকে নেওয়া হয়, এই মাদকজাত দ্রব্যটাকে কিভাবে, অনেক সময় কিছু কিছু জিনিস নাক দিয়ে নেওয়া হয়, নাসালের মাধ্যমে, কিছু কিছু জিনিস মুখ দিয়ে নেওয়া হয়, এইভাবে কিছু কিছু জিনিস ইনজেকশনের মাধ্যমে নেওয়া হয়, ওইটাই বলতে চাইছি যে কিভাবে নেওয়া হয়। ঠিক আছে? এক এক করে করা যাক। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ওপয়েডস। কি আছে, ওপয়েডস। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ওপয়েডস। ওপয়েডস মানে কি, ওপিওইডস কি বলে, আফিম জাতীয় মাদক দ্রব্য।
যে সমস্ত আফিম জাতীয় মাদক আছে সেগুলোকে বলে ওপয়েডস। ড্রাগ বা এই মাদক জাতীয় দ্রব্যের একটা টাইপস হচ্ছে ওপয়েডস। কি বললাম? ওপয়েড, ওপয়েডস। এই ওপয়েডস মানে কি? ওপয়েডস মানে আফিম জাতীয় মাদক, আফিম জাতীয় মাদক। ক্লিয়ার? মনে রাখবে এই আফিম জাতীয় মাদক কিছু কিছু প্ল্যান্ট থেকে পাওয়া যায়। সেই প্ল্যান্টগুলোর নাম কি? প্যাপাভার সোমনিফেরাম, পপি প্ল্যান্ট থেকে পাওয়া যায়, পপি গাছ থেকে পাওয়া যায় এই আফিম জাতীয় মাদক বা অপয়েডস। তার সাইন্টিফিক নেম হচ্ছে প্যাপাভার সোমনিফেরাম। সাইন্টিফিক নেম কি? মাদকজাত দ্রব্য যে গাছ থেকে পাওয়া যায় সেই গাছের নাম হচ্ছে প্যাপাভার সোমনিফেরাম। কি বললাম? প্যাপাভার সোমনিফেরাম, সোমনিফেরা। এই প্যাপাভার সোমনিফেরা যে গাছ, এটা কার সাইন্টিফিক নেম? এই ওপয়েডস পাওয়া যায় পপি গাছের সাইন্টিফিক নেম। প্যাপাভার সোমনিফেরা কার সাইন্টিফিক নেম বলছি? পপি গাছ। এই পপি গাছের সাইন্টিফিক নেম হচ্ছে প্যাপাভার সোমনিফেরাম। এই গাছ থেকে আমরা কি পাই? এই গাছ থেকে আমরা যে অফিম জাতীয় মাদক বা ওপয়েডস পেয়ে থাকি। সাধারণত ওই পপি গাছে কোন অংশটা এই আফিম জাতীয় মাদকদ্রব্য তৈরিতে কাজে লাগে? সেটা হচ্ছে তার তরুক্ষীর, ল্যাটেক্স বা তরুক্ষীর। তার যে ল্যাটেক্স বা তরুক্ষীর পোর্শনটা, এই ল্যাটেক্স বা তরুক্ষীর পোর্শনটাই কাজে লাগে এবং মাদকটা তৈরি হয়। এ কার সাথে যুক্ত হয়? এ সাধারণত যুক্ত হয় আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এবং জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। আমাদের যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট আছে, সেই গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিএনএস এর সাথে যুক্ত হয়। কি কি বললাম? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর জিআই ট্র্যাক্ট মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, পরিপাকতন্ত্রের কথা বলা হচ্ছে। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট আর আর কি বললাম? জিআই ট্র্যাক্ট আর সিএনএস, এই দুটো অংশের সাথে এই তরুক এই এই ওপোয়াস বা পেপার শনিবার থেকে যে ওপোয়াস বা আফিম জাতীয় পাওয়া যায় সেটা যুক্ত হয়। বোঝা গেছে? সাধারণত ওপোয়াস পাওয়া যায়, মাদকজাত আফিম পাওয়া যায় গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ট্র্যাক্ট বা জিআই ট্র্যাক্ট, আর সেন্ট্রাল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কথা বলা হচ্ছে। বোঝা গেছে? আর কি বললাম? আর বললাম এর প্রভাব, এই কি প্রভাব ফেলে, এ কি এফেক্ট করে? আর এটা কিভাবে কিভাবে মিসইউজ করা বা কিভাবে এই ড্রাগটা নেওয়া হয়, কিভাবে নেওয়া হয় ড্রাগটা? এটা তো পয়েন্ট ছিল। কিভাবে এটা নেওয়া হয়? পার্টস অফ প্ল্যান্ট গাছের কোন অংশ থেকে এটা পাওয়া যায়? আর মাদকজাত দ্রব্যের নাম। আর কি আছে? কার সাথে সংযুক্ত হয় বেসিক্যালি এটা? এগুলো হচ্ছে তার পয়েন্ট। ফার্স্ট ওপয়েডস আছে, যেটা হচ্ছে মাদক জাতীয় দ্রব্য, আফিম জাতীয়, যেটা পাওয়া যায় কোন গাছ থেকে? পপি গাছ, পেপার সোমনিফেরা থেকে আমরা আফিম জাতীয় মাদক পাই। পপি গাছ থেকে। ল্যাটেক্স বা তরুক্ষীর ওই পপি গাছের তরুক্ষীর থেকে পাই। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং গ্যাস্ট্রো ইন্টেস্ট জিআই ট্র্যাক্ট যে আমাদের আছে তার সাথে এটা সংযুক্ত হয়। এটা কি প্রভাব ফেলে? এটা আমাদেরকে ডিপ্রেশন করে আর বডি ফাংশন স্লো করে। আমাদের যে বডির কার্যকারিতা, দেহ কার্যকারিতাকে স্লো করে দেয়, ধীর বডি খুব স্লোলি কাজ করবে আর ডিপ্রেশনে চলে যাই আমরা। এটা কি করে? এর ফলে
আমাদের ডিপ্রেশন হয়, এরপর আমাদের কি হয়, ডিপ্রেশন হয়, আর বডি খুব স্লো কাজ করে, শরীর খুব ধীরে গতিতে ক্রিয়াশীল হয়। বুঝা গেছে? কিভাবে নেওয়া হয়? এই ড্রাগটা সাধারণত স্নটিং, নাক দিয়ে পাউডারের মতো ও ইঞ্জেকশন হয়। স্নটিং মিন্স কি? এটা মনে রাখবে, স্নর্টিং, SNORTING। শর্টিং মানে নাক দিয়ে কোনো কিছু নেওয়া। এই যে পাউডারের মতো হয় না, নাক দিয়ে নিয়ে নেওয়া, এটাকে স্নটিং বলে। নাক দিয়ে পাউডারের মতো, পাউডারের মতো কিছু নাক দিয়ে নেওয়া, এটাকে স্নটিং বলে। আর কি হবে ভাই? এছাড়া এটাকে আমরা ইনজেকশনের মাধ্যমে নিতে পারি। আর কি এর মাধ্যমে নিতে পারি? ইনজেকশন, ইনজেকশনের মাধ্যমেও নিতে পারি এটা। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি হলো? নেক্সট হচ্ছে গাঁজা জাতীয়। কি বললাম? গাঁজা জাতীয়। গাঁজা জাতীয়, গাঁজা জাতীয় মানে এদেরকে বলে ক্যানাবিনয়েডস। গাঁজা জাতীয় কি কি বলে? ক্যানাবিনয়েডস, বিনয়েডস। কোথা থেকে পাওয়া যায় সাধারণত? সাধারণত এটা পাওয়া যায় ক্যানাবিস স্যাটিভা। ক্যানাবিস স্যাটিভা এই গাছটা থেকে পাওয়া যায়। কি বললাম? ক্যানাবিস স্যাটিভা, ক্যানাবিস স্যাটিভা এই গাছটা থেকে পাওয়া যায় এই গাঁজা জাতীয় মাদক। বোঝা গেছে? কোথা থেকে? এই ক্যানাবিস স্যাটিভা এই গাছের কোন পার্টগুলো থেকে পাওয়া যায় সাধারণত? ফুল, রেজিন, পাতা, আর কি? পুষ্পবিন্যাস। ফুল, রেজিন, পাতা, পুষ্পবিন্যাস এই সমস্ত পার্ট গুলো থেকে পাই আমরা গাঁজা জাতীয় পদ। ক্যানাবিস স্যাটিভা গাঁজা জাতীয় মাদকটা আমি পাই ক্যানাবিস গাছের এই ফুল, পাতা, রেজিন আর পাতা থেকে। এটা কাকে অ্যাটাক করে? এটা সংযুক্ত হয় আমাদের, এটা আমাদের শরীরে কোনটাকে অ্যাটাক করছে, কার সাথে সংযুক্ত হচ্ছে? ব্রেন। আমাদের যে ব্রেন আছে ওই ব্রেনকে অ্যাটাক করে। কাকে? ব্রেনকে। বুঝা গেছে? যাই হোক, প্রভাব কি ফেলে? এ কি করে? এ অ্যাটাক করে কার্ডিওভাস্কুলার সিস্টেমে, কিন্তু প্রভাব ফেলছে কার ওপর? প্রভাব ফেলছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর। ব্রেনকে অ্যাটাক করে, ভালো করে শুনবে, গাঁজা জাতীয় দ্রব্য আমাদের ব্রেনকে অ্যাটাক করে, কিন্তু কার উপর প্রভাব ফেলে, ক্ষতি কার করে? ব্রেনের সাথে যুক্ত হয়, ব্রেনের সাথে যুক্ত হয় গাঁজা জাতীয় দ্রব্য, কিন্তু ক্ষতি করছে কার? ক্ষতি করছে কার্ডিওভাস্কুলার সিস্টেম বা রক্ত সংবহনতন্ত্রের, হৃৎপিণ্ডের। তো সংবহনতন্ত্র, হৃৎপিণ্ড। বোঝা গেছে? এটা নেওয়া নেওয়া কিভাবে হয়? এটা নেয় ইনহেলেশন, ইনহেলেশনের মাধ্যমে। আমরা যেমন ইনহেলার, ইনহেলার নাক দিয়ে টেনে ইনহেলার, ও এটাকে বলে ইনহেলেশনের মাধ্যমে। এটা কিভাবে নেওয়া হয়? ওরালিও নিতে পারি আমরা, ইনহেলেশনের মাধ্যমে নিতে পারি, ইন ইনহেলেশনের মাধ্যমে নিতে পারি, ও ওরালি মুখ দিয়েও আমরা নিতে পারি। ওরাল ইনজেকশন মানে মুখ দিয়েও, ওরাল ওরালি মানে ওরালিও নিতে পারি, ওরাল ভাবে নিতে পারি। ঠিক আছে, মুখ দিয়েও আমরা নিতে পারি, আর ইনহেলেশনের মাধ্যমে আমরা এটাকে নিতে পারি। বোঝা গেছে? এরপর কি আছে? এরপরে আছে আরেকটা, তিন রকমের আমরা সাধারণত মাদকজাত দ্রব্য দেখতে পাবো। একটা হচ্ছে ওপর আছে আফিম জাতীয়, একটা হচ্ছে গাঁজা জাতীয়, আর লাস্ট বাট নট দ্য লিস্ট এটা হচ্ছে অ্যালকয়েড, ক্যানাস ক্যানাবিনয়েডস, সরি কোকা অ্যালকলয়েড, কোকেন জাতীয়। কি বললাম? কোকা অ্যালকলয়েড, কোকা অ্যালকালয়েডস, আর যেটাকে কি বলে? যেটাকে বলে কোকেন জাতীয়। বোঝা গেছে? কোকেন জাতীয়। ক্লিয়ার? এটা কোথা থেকে পাওয়া যায়? এই কোকেন জাতীয় যে সমস্ত মাদকজাত দ্রব্য,
সেটা আমরা পাই যে গাছ থেকে, সেই গাছটার নাম হচ্ছে অ্যারিথ্রোজাইলাম কোকা। অ্যারিথ্রোজাইলাম কোকা, অ্যারিথ্রোজাইলাম কোকা, অ্যারিথ্রোজাইলাম কোকা। বোঝা গেছে? অ্যারিথ্রোজাইলাম কোকা এই গাছের কোথা থেকে পাওয়া যায় এই কোকেন জাতীয় মাদক? পাতা। কোথা থেকে পাওয়া যায়? পাতা। ক্লিয়ার? আচ্ছা, অ্যাটাক কাকে করে? এটাও অ্যাটাক করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কাকে? সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে কি করে? এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে অ্যাটাক করে। বোঝা গেছে? আর একটা জিনিস মনে রাখবে, এ কি করে, এ ডোপামিনের সাথে রিয়াকশন করে। ডোপামিনের সাথে রিয়াকশন কে করে? এই কোকেন জাতীয় মাদক এরা কি করে, এরা সাধারণত ডোপামিন, আমাদের যে হরমোন, আমাদের যে বলে আমরা বেশি খুশি হলে যেটা হ্যাপি হরমোন বলে ডোপামিনকে, এই ডোপামিনের সাথে রিয়াকশন বা রিয়াকশন কি করে, ডোপামিনের সাথে রিয়াকশন করে কে? রিয়াক্ট করে কে? এটা একটু মনে রাখবে, ইম্পর্টেন্ট খুব। এই ডোপামিনের সাথে রিয়াকশন কে করে? কোকা বা কোকেন জাতীয় মাদক করে। ঠিক আছে? আর এ কি করে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিএনএস কে অ্যাটাক করে। ঠিক আছে? এর ফলে কি হয়? এর প্রভাব কার উপর ফেলে? সেন্ট্রাল নার্ভ, এই কোকেন জাতীয় মাদক এটা প্রভাব কার উপর প্রভাব ফেলে? যুক্ত হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে, ডোপামিনের সাথে বিক্রিয়া করছে। প্রভাব কার উপর ফেলছে? মানে এর ফলে কি প্রভাব হয়? এর ফলে হ্যালুসিনেশন হয়। বোঝা গেছে? শুধু একটা জিনিস মনে রাখবে, এই কোকেন, এই যে গাঁজা জাতীয়, এটা শুধু একটু মনে রাখবে। গাঁজা জাতীয় দেখো দুটো জিনিস আলাদা। গাঁজা জাতীয় জিনিস ব্রেনের সাথে যুক্ত হয়। গাঁজা যে আমরা খাই, সেই গাঁজা ব্রেনের সাথে যুক্ত হয়। বোঝা গেছে? কিন্তু সেই গাঁজা প্রভাব কার উপর ফেলছে? রক্ত সংবহনের উপর। এই দুটো আলাদা, পুরোপুরি আলাদা, মনে রাখবে। একটা ব্রেনের সাথে যুক্ত হয় কিন্তু প্রভাব ফেলছে এর ওপর। আরেকটা ব্রেনের সাথে যুক্ত হচ্ছে, প্রভাব নর্মালি প্রভাব ফেলছে। আরেকটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে যুক্ত হচ্ছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে যুক্ত হচ্ছে, মানে যেটা হচ্ছে কোকা, সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে যুক্ত হচ্ছে। কি তৈরি করে? এটার পরে হ্যালুসিনেশন তৈরি হয়। হ্যালুসিনেশন কন্ডিশন মানে সেই কন্ডিশন যখন তুমি দেখতে পাবে ফ্যান জ্বলছে, পাখা জ্বলছে, ফ্যান ঘুরছে। সরি, ফ্যান জ্বলছে, ফ্যান জ্বলছে, লাইট ঘুরছে। এই কন্ডিশনটাকে বলে হ্যালুসিনেশন, মানে যেটা নেই সেটা দেখতে পাবে। বোঝা যাচ্ছে কি বললাম? এটা হচ্ছে হ্যালুসিনেশন। আর এর ফলে কি হয়? এর ফলে ইউফোরিয়া হয়, মানে এনার্জি বেড়ে যায়। কেউ যদি কোকেন নেয়, কোকা জাতীয় অ্যালকোহল কেউ যদি নেয়, তার এনার্জি খুব বেড়ে যায়। একে ইউফোরিয়া বলে। কন্ডিশনটাকে কি বলে? ইউফোরিয়া। প্রচুর শক্তি বেড়ে যায়, এটাকে বলে ইউফোরিয়া কন্ডিশন সিস্টেম। এই নামগুলো শুধু মনে রাখবে। ইউফোরিয়া, হ্যালুসিনেশন, ইউফোরিয়া, হ্যালুসিনেশন, এগুলো কার ফলে হয়? এই ইউফোরিয়া, হ্যালুসিনেশন, এই কন্ডিশন গুলো কার ফলে হয়? এই কন্ডিশন গুলো হয়ে থাকে কার ফলে? ইউফোরিয়া, হ্যালুসিনেশন, এই কন্ডিশন গুলো হয় কার জন্য? কোকেন জাতীয় অ্যালকোহল খেলে আমরা। কোকেন জাতীয় অ্যালকোহল ডোপামিনের সাথে রিয়াকশন করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আক্রমণ করে, এর ফলে হ্যালুসিনেশন, ইউফোরিয়া হয়। কোকেন গাছ অ্যারিথ্রোজাইলাম কোকা থেকে পাওয়া যায়। কোকা জাতীয় অ্যালকোহল বা কোকেন, এটার পাতা থেকে পাওয়া যায়। কোকেন পাওয়া যায় অ্যারিথ্রোজাইলাম কোকার পাতা থেকে। এটা কিভাবে নেওয়া হয়? এটাও নেওয়া হয় স্নটিং। স্নটিং আগে বলেছি, নাক দিয়ে পাউডারের মতো জিনিস নেওয়াকে। এটাও কিভাবে নেওয়া হয়? এটাও নেওয়া হয় স্নর্টিং এর মাধ্যমে। স্নর্টিং, এটা নেওয়া হয় স্নর্টিং এর মাধ্যমে। বোঝা গেছে? এটা হচ্ছে পুরোপুরি তিনটে আমাদের মাদকজাত দ্রব্য, যে তিন রকমের আমাদের মাদকজাত দ্রব্য বা ড্রাগ ও অ্যালকোহল আছে, ড্রাগ আছে। এই তিন রকমের যে ড্রাগ আছে, এই তিন রকমের drug তোমরা পড়বে। আচ্ছা, নেক্সট আমরা কি পড়বো? নেক্সট আমরা পড়বো, চলো এবার শুরু করা যাক। এবার আমরা কিছু এক্সাম্পল পড়বো, যেগুলো হচ্ছে আফিম জাতীয় কোনগুলো, মাদক জাতীয় দ্রব্য কোনগুলো, এগুলো কিছু কিছু আমরা এক্সাম্পল পড়বো। ঠিক আছে? এক, কি বললাম? আফিম জাতীয় মাদক, আফিম জাতীয় মাদক
বা ওপিয়েটস। এর এক্সাম্পল কি কি হবে? মরফিন, মরফিন, আর কি হবে? হেরোইন। মরফিন আর হেরোইন হচ্ছে আফিম জাতীয় মাদক। ক্লিয়ার? হেরোইন কিভাবে তৈরি হয়? মনে রাখবে, হেরোইন তৈরি হয় এই মরফিন আছে, এই মরফিনের যদি আমি অ্যাসিটাইলেশন করে দিই, এই মরফিনের অ্যাসিটাইলেশন করে দিলে আমি পাবো হেরোইন। বোঝা গেছে? মরফিন, হেরোইন তৈরি হবে মরফিনের অ্যাসিটাইলেশনের ফলে। মরফিনের অ্যাসিটাইলেশন করলে আমরা কি পাবো? মরফিনের অ্যাসিটাইলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হেরোইন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে গাঁজা, ক্যানাবিনয়েডস বা গাঁজা জাতীয় মাদক। ক্যানাবিনয়েডস বা গাঁজা জাতীয় মাদক। এই ক্যানাবিনয়েডস বা গাঁজা জাতীয় মাদক দিয়ে তৈরি হয়, তার এক্সাম্পল কি কি হবে? এর এক্সাম্পল হতে পারে গাঁজা, চরস, ম্যারিজুয়ানা, হাশিশ। এগুলো সব হচ্ছে কি? এগুলো সব হচ্ছে গাঁজা জাতীয় মাদক। ঠিক আছে? আমাদেরকে এগুলো লেখাচ্ছি, খেতে বলছে না, হ্যাঁ। সিলেবাসে আছে তাই পড়ানো হচ্ছে, তার মানে এই নয় এগুলো বসে বসে যাবে এক্ষুনি খেতে। যাই হোক, নেক্সট কি আছে? নেক্সট কিছু টপিক তোমরা মনে রাখবে, যার মধ্যে হচ্ছে কোকেন। এই কোকেন আমাদের হ্যালুসিনেশন করে। স্পোর্টসম্যান এদের অ্যাবিউজ করে। অনেক স্পোর্টসম্যান আছে যারা তাদের কর্মক্ষমতা বাড়ানোর জন্য, স্পিড বাড়ানোর জন্য, অনেক কিছুদিন আগে সে হয়েছিল না, ওই যারা ওই ইয়ে খেলে না, ডাব্লিউডাব্লিউই খেলে, ওই তাদের মধ্যে একজন আমাদের ইন্ডিয়ানই একজন আছে, নামটা ভুলে যাচ্ছি। তাদেরকে একটা টেস্ট করা হয়, খেলতে যাওয়ার আগে একটা টেস্ট করা হয়, ওই ইয়ো ইয়ো টেস্ট বলে একটা টেস্ট করা হয়। ওই টেস্টে তারা ধরা পড়েছিল যে সে কি নিয়েছে, সে নিয়েছে কোকেন নিয়েছে। কেন নিয়েছে? তার কর্মক্ষমতা বাড়ানোর জন্য, মাসেল পাওয়ার বাড়ানোর জন্য সে কোকেন নিয়েছিল, তাই তাকে বাদও দেওয়া হয়েছে। যাই হোক, কোকেন হচ্ছে হ্যালুসিনেশন করে। হ্যালুসিনেশন করে মানে ওই যেটা বললাম, লাইট ঘুরছে, ফ্যান জ্বলছে। বোঝা গেছে? আচ্ছা, এছাড়াও কিছু ড্রাগ মনে রাখবে, কিছু ড্রাগের কথা মনে রাখবে, যারা কি করে, কিছু ড্রাগের নাম মনে রাখবে, যারা কি করে, যারা হ্যালুসিনেশন করতে পারে। যেমন ডাটুরিন। কোকেন তো করে, কি কি করে? এখানে লিখবে কোন কোন ড্রাগ হ্যালুসিনেশন করে। কি লিখলাম? স্টার মার্ক দিয়ে লিখে রাখো, হ্যালুসিনেশন কে কে করে। হ্যালুসিনেশন করে এমন কিছু ড্রাগ, এক হচ্ছে কোকেন, দুই হচ্ছে অ্যাট্রোপিন, তিন হচ্ছে ডাটুরিন। কোনটা কোন গাছ থেকে পাওয়া যায়? কোকেন পাওয়া যায়, একটু আগেই পড়েছি, কোকেন পাওয়া যায় অ্যারিথ্রোজাইলাম, অ্যারিথ্রোজাইলাম বা অ্যাট্রোপিন কোথা থেকে পাওয়া যায়? অ্যাট্রোপা বেল্লাডোনা, অ্যাট্রোপা অ্যাট্রোপা বেল্লাডোনা। আর কি বলছে? আর ডাটুরিন কোথা থেকে পাওয়া যায়? ডাটুরা ম্যাটল। বুঝা গেছে? সাইন্টিফিক নেম, এগুলো গাছের সাইন্টিফিক নেমগুলো লেখা আছে। যাই হোক, এবার কিছু জিনিস আছে, যারা ইনসোমনিয়া, অনিদ্রা হয়, এই অনিদ্রার চিকিৎসায় কিছু ওষুধ আছে, যে ঘুমের ওষুধ তৈরি, সিডেটিভ বা ঘুমের ওষুধ তৈরিতে কাজে লাগে। যাদের অনিদ্রা বা ইনসোমেনিয়া হয়, তাদের ক্ষেত্রে, যাদের অনিদ্রা আছে, যাদের অনিদ্রা আছে
এই যে সমস্ত মানুষের অনিদ্রা আছে, এই অনিদ্রাতে যে সমস্ত ড্রাগ ব্যবহার করা হয় তার মধ্যে একটা হচ্ছে বারবিচুয়েট। মনে রাখবে বারবিচুয়েট কি? বারবিচুয়েট যাদের অনিদ্রা হয় তাদেরকে ব্যবহার করা হয় বারবিচুরেট। বারবিচুরেট কি? বারবিচুরেট হলো এমন একটা সিডেটিভ বা ঘুমের ওষুধ। সিডেটিভ কাকে বলে? ঘুমের ওষুধকে বলে সিডেটিভ। সিডেটিভ বা ঘুমের ওষুধ, যা কোথায় ব্যবহৃত করা হয়? অনিদ্রাতে ব্যবহৃত হয়। বোঝা গেছে? এটা একটু মনে রাখবে, অনিদ্রাতে ব্যবহৃত হয়। বারবিচুরেট আছে, আরো এছাড়া অনেকগুলো আছে, যেমন অ্যামফিটামিন আছে। আচ্ছা, এটাও লিখে রাখো, বারবিচুরেট একটা হবে, বারবিচুরেট হবে যেটা হচ্ছে ঘুমের ওষুধ, অনিদ্রাতে ব্যবহার করা হয় এমন একটা। আর হচ্ছে এছাড়াও এছাড়াও ঘুমের ওষুধ তৈরিতে যে সমস্ত ড্রাগ ব্যবহার করা হয়, ঘুমের ওষুধে কি ব্যবহার করে? ঘুমের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, কি বললাম, একটা তো বলেছে আগেই, যেটা হচ্ছে বারবিচুরেট ব্যবহৃত হয়। কি বললাম? অ্যামফিটামিন। কি বললাম? অ্যামফিটামিন। লিখবে অ্যামফিটামিন। অ্যামফিটামিন আর বারবিচুরেট এগুলো কি সিডেটিভ বা ঘুমের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, যাদের অনিদ্রা আছে তাদেরকে এগুলো দেওয়া হয়। বোঝা গেছে? নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা পড়বো স্মোকিং। কি পড়বো? স্মোকিং। টোবাকো বা তামাক দুভাবে নেওয়া হয়। যখন টোবাকো বা তামাককে টেনে নেওয়া হয়, মানে স্মোক করে নেওয়া হয়, তাকে বলে টোবাকো স্মোকিং। আবার এই টোবাকো বা তামাককে আমরা কিভাবে নিতে পারি? টোবাকো বা তামাককে আমরা চুইং হিসেবে নিতে পারি। মানে টোবাকো বা তামাককে আমরা দুভাবে নিই। টোবাকো বা তামাককে যখন এই সিগারেটের মতো এই ধোঁয়ার আকারে যখন নেওয়া হয়, সেটাকে বলে স্মোকিং, টোবাকো স্মোকিং। আর যখন এই টোবাকোকে চুইং করা হয়, মানে এই গুটকা, যেগুলোকে বলে গুটকা ফুটকা, যেগুলোকে বলে গুড়াকো গুটকা, এগুলো হচ্ছে চুইং, টোবাকো চুইং। বোঝা গেছে? টোবাকো স্মোকিং একটা বললাম, আর একটা বললাম টোবাকো চুইং। এই টোবাকো বা তামাকের মধ্যে কি থাকে? টোবাকো বা তামাক, আমি কি বললাম? টোবাকো বা তামাক বা টোবাকো। বা টোবাকো বা তামাক সম্পর্কে পড়বো। বোঝা গেছে? এই টোবাকো বা তামাকের মধ্যে কি থাকে? এই টোবাকো বা তামার মধ্যে যে অ্যালকালয়েড পাওয়া যায় তার নাম কি? টোবাকো বা তামাক থেকে যে অ্যালকালয়েডটা আমরা পাই, যে অ্যালকালয়েড আমরা অ্যালকালয়েড পাই, সেই অ্যালকালয়েডের নাম কি? যে অ্যালকালয়েড আমরা টোবাকো বা তামাক থেকে পাই তাকে কি বলে? তাকে বলে নিকোটিন। বললাম নিকোটিন। এই নিকোটিনটা আমরা টোবাকো বা তামাক থেকে পাই। বোঝা গেছে? টোবাকো স্মোকিং যখন করি, যে তোমাকে যে নিকোটিনটা আমরা পাচ্ছি, ঠিক আছে? এই তামাক কি করে? এই টোবাকো স্মোকিং করলে, টোবাকো স্মোকিং আর টোবাকো চিবি, তো বললাম টোবাকো দুভাবে নেওয়া হয়। টোবাকো একটা ভাবে নেওয়া হয়, টোবাকো স্মোকিং বা তামাক স্মোকিং হিসাবে করা হয়। কোন একটা যখন নেওয়া হচ্ছে টোবাকো স্মোকিং, আর একটা কি করলাম, আর একটা নেওয়া হচ্ছে টোবাকো চুইং, মানে চিবিয়ে গুড়াকু, দিল গুটকা, গুটকা যাকে বলে চিবিয়ে খাওয়া হয়, টোবাকো চুইং মানে চিবিয়ে খাওয়া হয় এটাকে। ঠিক আছে? টোবাকো চুইং। এই টোবাকো স্মোকিং এর ফলে আমাদের কিসের পরিমাণ বাড়ে? টোবাকো স্মোকিং করলে আমাদের যেটা বাড়ে, লাং ক্যান্সার হয়, লাং ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার হয়। টোবাকো স্মোকিং করলে কি হয়? টোবাকো স্মোকিং করলে আমাদের লাং ক্যান্সার হয়, ফুসফুসের ক্যান্সার হয়। বুঝা গেছে? ফুসফুসের ক্যান্সার হয়। আর আমরা যদি টোবাকো চুইং করি তখন কি হবে? টোবাকো যখন আমরা চিবিয়ে খাই, চুইং করি, তখন আমাদের ওরাল ক্যান্সার, মুখের ক্যান্সার হয়। তাহলে ওরাল ক্যান্সার বা ওরাল ক্যান্সার, মুখের ক্যান্সার হয়। বুঝা গেছে?
এই যে টোবাকো বা তামাক কি করে, টোবাকো স্মোকিং আমাদের কি করে, এটা একটু মনে রাখবে। টোবাকো স্মোকিং কি করে, আমরা যদি টোবাকো স্মোকিং করি তাহলে এই টোবাকো স্মোকিং ফার্স্টে কি করবে, টোবাকো স্মোকিং, আমরা যদি টোবাকো স্মোকিং করি তাহলে এই টোবাকো স্মোকিং আমাদের কি করে, টোবাকো টোবাকো স্মোকিং, ক্লিয়ার। এই যদি টোবাকো স্মোকিং কেউ করে তাহলে কি হবে, টোবাকো স্মোকিং কিছুই করে না, টোবাকো স্মোকিং অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, উদ্দীপিত করে, তাকে অ্যাড্রিনাল গ্রন্থিকে করে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে হলো টোবাকো স্মোকিং এর, অ্যাড্রিনাল গ্রন্থি যদি স্টিমুলেট হয় তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি নিঃসৃত হবে, আমরা জানি অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়, অ্যাড্রিনালিন আর নন অ্যাড্রিনালিন, এখান থেকেও তেমনি ভাবে কি নিঃসৃত হবে, অ্যাড্রিনালিন ও নন অ্যাড্রিনালিন, তাই তো। আর অ্যাড্রিনালিন হরণ হলো হরমোন, যখনই অ্যাড্রিনাল গ্রন্থি উদ্দীপিত হলো সেখান থেকে খরিত হলো অ্যাড্রিনালিন ও নন অ্যাড্রিনালিন, ক্লিয়ার। এবার যখনই অ্যাড্রিনালিন ও নন অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হলো তখন কি হবে, তখন আমাদের HR বিপি মানে হার্ট রেট বেড়ে যাবে, আর কি বেড়ে যাবে, বিপি বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে গেল, তখনই আমাদের কি হবে, শেষমেশ আমাদের কি হবে, শেষমেশ আমাদের যেটা হবে সেটা হচ্ছে লাং ক্যান্সার, শেষমেশ আমাদের যেটা হবে সেটা হচ্ছে লাং ক্যান্সার। এটা হচ্ছে টোবাকো স্মোকিং এর পুরো ডিটেলস, ক্লিয়ার। টোবাকো স্মোকিং করলে কি হয়, কার্বন ডাই অক্সাইডের কন্টেন্ট বেড়ে যায় ব্লাডের মধ্যে অক্সিজেনের বদলে, তাই তো। এবার আমরা পড়বো ড্রাগ আর অ্যালকোহল, এই সমস্ত যে ড্রাগ আর অ্যালকোহল বা এই মাদকজাত দ্রব্য অ্যালকোহল এই সমস্ত বেশি কনজিউম করলে কি হয়, এখানে একটা সিনড্রোম দেখা যায় যেটাকে কি বলে, এখানে একটা সিনড্রোম দেখা যায় যেটাকে বলে কি, এখানে একটা সিনড্রোম দেখা যায় যেটাকে বলে, এখানে একটা সিনড্রোম দেখা যায় যে সিনড্রোমটাকে বলে কি, এখানে একটা সিনড্রোম দেখা যায় যে সিনড্রোমটাকে বলে উইথড্রল সিনড্রোম। উইথড্রল সিনড্রোম কাকে বলে, উইথড্রল সিনড্রোম সেই সিনড্রোমকে বলে যখন দীর্ঘদিন ধরে অ্যাডিকশন হয়ে যায়, টোবাকো বা মাদকজাত দ্রব্য বা অ্যালকোহল এগুলোর প্রতি যাদের অ্যাডিকশন হয়ে গেলে তাদের যে সিনড্রোম তৈরি হয় তাকে বলে উইথড্রল সিনড্রোম। মনে রাখবে উইথড্রল সিনড্রোমটা কি, ধরো দীর্ঘদিন ধরে কেউ একটা অ্যালকোহল বা ড্রাগ নিচ্ছে, নিতে 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 হঠাৎ করে যদি তাকে বন্ধ করে দাও তখন তার উইথড্রল সিনড্রোম তৈরি হয়, বোঝা গেছে। উইথড্রল সিনড্রোম, একটা কোশ্চেন আছে যে উইথড্রল সিনড্রোম কোথায় দেখতে পাওয়া যায়, উইথড্রল উইথড্রয়াল সিনড্রোম, ড্রাগ ও অ্যালকোহল আসক্ত ব্যক্তিদের দেখতে পারে, কাদের, অ্যালকোহল ও ড্রাগ আসক্ত ব্যক্তিদের দেখা যায় কি, দেখা যায় এই উইথড্রল সিনড্রোম, বোঝা গেছে। আচ্ছা, আজ এই পর্যন্ত থাক, এর একটা আরো একটা পার্ট আমরা তৈরি করব, আরো একটা পার্টে আমরা এই এর এফেক্ট, অ্যালকোহলের এফেক্ট আর ইমিউন সিস্টেম সম্পর্কে পড়বো, ঠিক আছে।